আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি একটু প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের কথা একটু শুনুন। তাদের কান্না, তাদের আর্তনা, তাদের কষ্ট আপনি একটু শুনুন। আপনার কি একটুও বুক কাঁপে না? আপনার মনের ভিতর কি একটুও প্রশ্ন জাগে না যে এদের প্রতি অন্যায় হয়েছে এবং যা তা অন্যায় নয়, একটা বিরাট অন্যায় হয়েছে। এখানে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা, সেই থেকে প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের 1,500 টাকা, এটা অন্যায় না তো কি? এই ব্যাপারে আপনার কি মনের ভিতর বিন্দু মাত্র প্রশ্ন জাগে না? তো হে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি মোহাম্মদ সাজুল শেখ, কালীচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির একজন সদস্য আমি। আমরা আমাকে এক ভাই প্রশ্ন করেছে, আমাকে এক ভাই এই ভিডিওটা তৈরি করতে বলেছে এবং আমাকে ভিডিও তৈরি করতে বলার জন্য আমি ভিডিও তৈরি করিনি, কারণ এটা আমাদের লড়াই। প্রতিবন্ধী, আমি যেহেতু একজন প্রতিবন্ধী, এটা হচ্ছে আমাদের লড়াই। এই লড়াইটা আমাদেরই, শুধু অন্য কারো লড়াই নয়। এর জন্য আমাদেরকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। এই ব্যাপারে আমি ভিডিও তো অলরেডি তৈরি করতাম, কিন্তু আমাকে বারবার বলা হচ্ছিলো যে দাদা এই ব্যাপারে একটা ভিডিও আপনি তৈরি করুন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে একটা প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের ভাতার ব্যাপারে একটা মিটিং আয়োজন করেছে। সেই মিটিংয়ে সকল প্রতিবন্ধী ভাই বোন এবং বয়স্ক বিধবাদের সেই মিটিংয়ে আহ্বান জানিয়েছে যে আপনারা সকলেই এই মিটিংয়ে দলে দলে যোগদান করুন, কারণ আমাদেরকে ভাতা বাড়াতে হবে। যদি অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা হয়, তাহলে আমাদের প্রতিবন্ধী ভাতা কেন 3,000 টাকা হবে না? সেই পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন সকল প্রতিবন্ধী ভাই বোন এবং বয়স্ক বিধবাদের ভাতার ব্যাপারে, ভাতা বৃদ্ধির ব্যাপারে একটা বিরাট আন্দোলনের ডাক দিয়েছে। সেখানে সকল প্রতিবন্ধী ভাই বোন এবং বয়স্ক বিধবারা সেখানে দলে দলে অংশগ্রহণ করুন, কারণ এটা হচ্ছে আমাদের লড়াই। এদের কাছে মেন কথায় কলকাতার ধর্মতলায় 12 আগস্ট রোজ বুধবার সকল প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের সেই মঞ্চে উপস্থিত হতে বলেছে। কারণ যে অন্নপূর্ণা ভাণ্ডার যদি 3,000 টাকা হয়, তাহলে আমাদের প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের ভাতা কেন 3,000 টাকা হবে না? এটা একটা বাস্তব ব্যাপার, কারণ সরকার আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করছে, এটা কিন্তু মানা যায় না। আর এটা হচ্ছে আমাদের লড়াই। এই আমাদের লড়াইয়ের জন্য কেউ এগিয়ে আসবে না। এটা যেহেতু আমাদের লড়াই, আমাদেরকেই লড়তে হবে। এই জন্য বলছি, আপনারা ঘরে বসে না থেকে, আপনারা যে পাড়াপড়শিতে না বসে থেকে, আপনারা হয়তো আড্ডা দিবেন, সেই জায়গায় আড্ডা না দিয়ে আপনারা কলকাতায় চলুন। আপনারা কলকাতায় গিয়ে সেখানে আপনারা আন্দোলন করুন। প্রয়োজন পড়লে আপনারা নবান্নে ঘেরাও করুন। নবান্ন আমাদের যদি না ঘেরাও হয়, তাহলে কিন্তু আমাদের ভাতা কোনো মতে বাড়বে না। এটা একটা 100% বাস্তব। কারণ আমাদের পাশে কেউ নাই, আর আমাদের ভোট ব্যাংকে কেউ নেই। আমাদের যদি ভোট ব্যাংক থাকতো, তাহলে আমাদের সরকার 500 টাকা ভাতা করতো না। আমাদের ভাতা অলরেডি 2,000 প্রতিশ্রুতি দিয়ে 3,000 টাকা করতো, কিন্তু করেছে কি 2,000 টাকা প্রতিশ্রুতি দিয়েও আমাদের ভাতা কত করেছে? 1,500 টাকা। মানে অলরেডি 500 টাকা আমাদের মাইনাস করে দিয়েছে। আমরা যাচ্ছি কলকাতায় ভাতা বৃদ্ধি করতে, কত টাকা? 5,000 টাকা। যেখানে সরকার 2,000 টাকা প্রতিশ্রুতি দিয়েও 1,500 টাকা করে, সেই জায়গায় আমরা 5,000 টাকা ভাতা করতে পারবো? আপনার কি মনে হয়? যে জায়গায় আমরা ভাতা পেতাম কত প্রতিবন্ধী বয়স্ক বিধবা মিলিয়ে? 20 লাখ। অলরেডি 5 লাখ আমাদের কোটা বাড়ানো হয়েছে। 5 লাখ অলরেডি আমাদের কোটা বাড়ানো হয়েছে, কিন্তু এখনও আর 20 লাখের মতো ভাতা পেন্ডিংয়ে হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমাদের ভাতা দিতে তো সরকার অলরেডি হিমশিম খাচ্ছে। আমাদের 5,000 টাকা ভাতা বাড়াবে কি করে? আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, যেহেতু এটা আমাদের লড়াই। এটা আমাদের প্রতি একটা অমানবিক, এটা আমাদের প্রতি একটা অত্যাচার। কারণ সরকার সকলকে এক নজরে দেখছে না। সকল প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের প্রতি সরকার একটু বেশিরভাগটা একটু অন্যায় করছে। কারণ আমরা তো সমাজের চোখে একটা মানুষ, আমরা তো সমাজের চোখে একটা বেঁচে থাকা একটা যোদ্ধা। কারণ প্রতিবন্ধীরা সমাজের চোখে একটা মানুষ নয়, তারা একটা হচ্ছে বীর যোদ্ধা। কারণ তাদেরকে বেঁচে থাকার জন্য অনেক লড়াই, অনেক কষ্ট করতে হয় বন্ধুরা। তো শেষ মাস আমি এইটুকু বলবো, আপনারা কলকাতা ধর্মতলায় চলুন। আমাদের কালীচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি কলকাতা ধর্মতলা হয়তো যেতে পারবে না, কারণ আগামী পরশু সোমবার আমাদেরও একটা ডেপুটেশন জমা দেবো ভাতা বৃদ্ধির ব্যাপার নিয়ে। আমরা অফিসে ডেপুটেশন জমা দিয়ে আমরা একটা আন্দোলন করব। আমরা প্রয়োজন পড়ে রাস্তা ঘেরাও করবো যে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে যদি ভাতা বৃদ্ধি হয়, তাদের যদি অন্নপূর্ণা ভাণ্ডারে যদি 3,000 টাকা হয়, তাহলে আমরা প্রতিবন্ধীরা কেন বঞ্চনার শিকার? আমরা কেন টাকা ভাতা, আমাদের কেন টাকা ভাতা বৃদ্ধি হবে না? তো এই ব্যাপারে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমরা অবশ্যই তুলে ধরবো। যদি আপনাদের এই কথাগুলো একটু ভালো থাকে, তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ আপনাদেরকে।